Assalamu alaikum everyone, welcome to join with Imam's English World and I Muhammad Imamul Haq Imam's English World এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। Dear learners, Imam's English World Initial English Lecture 9 Part 1 এ আজকে আমরা শিখব boys, that means বাচ্চা। Now you should know what is boys. Boys কাকে বলে? A voice is the form of verb by which we can understand whether the action of this sentence is done by the subject himself or the work of object is acted upon him. বাক্যের কাজটি সাবজেক্ট নিজেই করে না কর্মের কাজটি তার উপর এসে পড়ে তা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে কি বলে? ভয়েস। ভয়েস মূলত তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড কসি প্যাসিভ। আমরা আজকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন বাক্যের কাজটি সাবজেক্ট নিজেই করে তখন সেই সেন্টেন্সের ভার্বটি কি হয়? অ্যাক্টিভ ভয়েস হয়। আর যখন কর্মের কাজ কর্তার উপর, দ্যাট মিন্স সাবজেক্টের উপর এসে পড়ে, তখন কি সেন্টেন্সের ভার্বটি হয় প্যাসিভ ভয়েসে। একটু ক্লিয়ার করে বললে, যখন কর্তার চেয়ে কর্মের গুরুত্ব বেশি পেয়ে যায় তখন কি সেন্টেন্সের ভার্বটি কি হয়? প্যাসিভ ভয়েসে। ফর এক্সাম্পল, আমি কাজটি করেছি বা আমি চিঠি লিখেছি, এখানে কিন্তু কার গুরুত্ব পেয়েছে? আমার, আমি লিখেছি, তাই না? বাট আমি যদি বলি চিঠিটি লেখা হয়েছে, চিঠিটি লেখা হয়েছে, চিঠিটি লেখা হয়েছে, তো চিঠির গুরুত্ব কিন্তু পেয়েছে। ওকে, সো কর্মের গুরুত্ব পেয়েছে, তো দ্বিতীয় সেন্টেন্সে কি হবে? ভার্ব প্যাসিভ ভয়েস হবে। ডিয়ার লার্নার্স, নাও এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য কয়েকটি বিষয়ের জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, তোমরা শুনবে এবং খাতায় লিখে নেবে। ওকে, ফার্স্ট অন knowledge of to be verb used in passive voice. ওকে, বিভিন্ন টেন্সে ব্যবহৃত টু বি ভার্ব গুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময়, ওকে, যেগুলো লাগবে আমি বলি, তোমরা লিখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত টু বি ভার্ব গুলো হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ ব্যবহৃত টু বি ভার্ব গুলো হলো have been, has been। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স have been being, has been being। দেন পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ব্যবহৃত বিভাগগুলো লাগবে, সেগুলো হলো was, were। পাস্ট কন্টিনিউয়াস টেন্স was being, were being। পাস্ট পারফেক্ট টেন্স had been। past perfect continuous tense had been being। okay, then future indefinite tense, future indefinite tense এ ব্যবহৃত বিভাগগুলো হলো shall be, will be। future continuous tense shall be being, will be being। future perfect tense shall have been, will have been। okay, then future perfect continuous tense shall have been being, will have been being। Dear viewers, আশা করি তোমরা লিখে নিয়েছো। নাও আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট, অবজেক্ট কি? if we ask question, if we ask question টু এ ভার্ব, আমরা যদি কোনো বাক্যের ভার্বকে, দ্যাট মিন্স প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি, ওকে, প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি কি দ্বারা? হু অথবা হোয়াট দ্বারা, দ্যাট মিন্স কি, কাকে অথবা কি দ্বারা, কাকে অথবা কি দ্বারা যদি কোনো ভার্বকে, দ্যাট মিন্স কোনো বাক্যের প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি, তাহলে কি যে যা পাওয়া যাবে তাই হলো অবজেক্ট। অবজেক্ট হলো দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, নাম্বার টু ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্টটা হলো বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্ট, ওকে, ইনডিরেক্টটা হলো
ব্যক্তিবাচক। ডিয়ার লার্নার্স, আমরা অবজেক্ট সম্পর্কেও ধারণা পেলাম। ওকে, এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কি নিয়ম দেখব। ওকে, বি ফোকাস অন দ্য বোর্ড। how to do active to passive। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম কি? ওকে, প্লিজ পুট ইট ডাউন, লিখে নাও। অ্যাক্টিভ এর অবজেক্ট, প্যাসিভ এর কি হবে? সাবজেক্ট। ওকে, টেন্স অনুযায়ী বি ভার্ব, টেন্স অনুসারে বি ভার্ব। Number C, V3 of main verb। main verb V3, then কি বসবে? by। ওকে, by plus কি হবে? agent। that means active voice এর subject, active এর subject কি? passive এর কি হবে? অবজেক্ট হবে। আন্ডারস্ট্যান্ড? এখানে একটা বিষয় লক্ষণীয়, এই বাইয়ের জায়গায় অনেক সময় কি হয়, বাইয়ের ক্ষেত্রে অনেক সময় টু হয়, উইথ হয়, অ্যাট হয়। ওকে, বাইয়ের পরিবর্তে অনেক সময় টু, উইথ, অ্যাট হতে পারে। ওকে, কোথায় হতে পারে আমরা নেক্সটে দেখব। ওকে ডিয়ার লার্নার্স, নাও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম শিখে গেলাম। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখবো, ইনশাআল্লাহ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সহজ হয়ে যাবে। ওকে, সাপোজ হি হ্যাজ ফিনিশড রিডিং। হি হ্যাজ ফিনিশড রিডিং। হি is writing a letter। ওকে ডিয়ার লার্নার্স, এখন লক্ষ্য করো, প্লিজ বি অ্যাটেন্টিভ, মনোযোগী হলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। হি হ্যাজ ফিনিশড রিডিং। আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, দ্যাট মিন্স ভয়েস করার সময় অবজেক্টের জ্ঞানটা খুবই জরুরি। দ্যাট মিন্স অবজেক্টটা কুইকলি আমাদের বের করতে হবে। অবজেক্ট ছাড়া আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। আর অবজেক্ট করার নিয়ম আমরা অলরেডি জেনেছি যে কোনো প্রিন্সিপাল ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পেয়ে যাব। নাও আমরা হি হ্যাজ ফিনিশড রিডিং, সে পড়া শেষ করেছে। সো এখানে এটা কি হলো? অক্সিলারি ভার্ব। এটা হলো কি? প্রিন্সিপাল ভার্ব। সো আমরা প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি, ফিনিশ মানে কি? শেষ করা। সে কি শেষ করেছে? কি অবজেক্ট আছে না? আমরা কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পেয়েছি, সো কাকে দ্বারা প্রশ্ন করার দরকার নাই। সো আমরা এখন অ্যাক্টিভে প্যাসিভ করার নিয়ম অনুসারে লিখি, বলি অ্যাক্টিভের কি? অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। সো রিডিংটাকে সাবজেক্ট বানাই। এবার আমাদের কি প্রয়োজন? টেন্স অনুসারে বি ভার্ব। লক্ষ্য করে কোন টেন্সে আছে? হ্যাজ ফিনিশড। হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের ব্যবহৃত টু বি ভার্বগুলো হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে রিডিং হ্যাজ বিন, এটা যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হ্যাজ বলেছে। রিডিং হ্যাজ বিন, তাহলে বি ভার্ব বসে কিনা হলো V3 অফ মেইন ভার্ব। মেইন ভার্বের V3 এখানে কি আছে? ফিনিশড। লক্ষ্য করো, আমি তোমাদের সুবিধার জন্য কিছু, আমরা জানি যে ভার্বের প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমি কিছু ফর্মুল লিখে ফেলেছি তোমাদের বেটারমেন্টের জন্য। লক্ষ্য করো, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। সো এখানে V3 অলরেডি আছে। সো রিডিং হ্যাজ বিন ফিনিশড। এবার কি বলবে? V3 পরে বাই বলবে, তাই না? বাই। এখন লক্ষ্য করো কি বসবে? বায়ের পরে এজেন্ট। দ্যাট মিন্স অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হবে। সাবজেক্ট কি? হি। তাহলে হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হলো হি। আনসারটা কি হলো? রিডিং হ্যাজ বিন ফিনিশড বাই হিম। আই হোপ ইউ আন্ডারস্টুড।
নাও দুই নম্বরটা আসো, হি ইজ রাইটিং আ লেটার। ওকে, সো এখানে আমরা অবজেক্টটা বের করব। এটা হলো এজি অক্সিলারি ভার্ব, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা প্রশ্ন করি সে কি লিখছে, সে কি লিখিতেছে অথবা সে কি লিখছে। কি লিখছে? আ লেটার। সো আ লেটার হলো কি অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো আ লেটার। ওকে, অবজেক্ট সাবজেক্ট হলো। এখন টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, টু বি ভার্ব। লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ব্যবহৃত টু বি ভার্বগুলো হলো am being, is being, are being। সো এখানে কি বলবে? ডেফিনেটলি ইজ বিং। a letter is being। এখন কি বলবে? মেইন ভার্বে V3। এখানে মেইন ভার্ব কি আছে? রাইট। ওকে, তোমাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি এখানে এই ফর্মটাও লিখে ফেলেছি, রাইট, রোট, রিটেন। সো a letter is being written। রিটেন। এবার কি বলবে? বাই প্লাস এজেন্ট। বাই দিব আমরা, বাই, তারপরে এজেন্ট, দ্যাট মিন্স অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের কি হবে? অবজেক্ট। এখানে সাবজেক্ট হি আছে, অবজেক্ট হবে হিম, বাই হিম। A letter is being written by him. I hope you understood. Dear learners, আমরা আর কয়েকটি एग्जांपल দেখি। Number 3, I saw him going। I saw him going। লক্ষ্য করো এখানে কিন্তু বি ভার্ব নাই, মেইন ভার্বই আছে কি অথবা প্রিন্সিপাল ভার্ব স, মানে দেখা। স কে আমরা প্রশ্ন করি আমি কি দেখেছিলাম? তাকে দেখেছিলাম, তাই না? সো আমরা এই অবজেক্টটাকে কি অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট বানাই ফেলি, হিম হয়ে যাবে হি, এটা পাস্ট টেন্স। সো বি ভার্বগুলো কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়্যার। সো হি এর পরে ওয়াজ হবে, হি ওয়াজ। মেইন ভার্ব কি হইছে? স। স এর ভিতরে কি? সি, স, সিন। সো হি ওয়াজ সিন। এবার কি বসবে? এই যে সেন্টেন্সের কি কিছু অংশ আছে, এই অংশটা চলে আসবে, হি ওয়াজ সিন গোইং। ওকে, এবার কি বসবে? বাই। বাই বসবে। ওকে, তারপর কি হবে? সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। আই হয়ে যাবে কি? মি। হি ওয়াজ সিন গোইং বাই মি। I hope you understood. Okay, number 2, we will cultivate our land। Dear learners, এটা লক্ষ্য করো, কাল্টিভেট একটা ওয়ার্ড আমি ভার্ব দিয়েছি, কাল্টিভেট, এটা কাল্টিভেট না। সিটা কিন্তু সবসময় খ উচ্চারণ হয় ইংলিশে, ম্যাক্সিমাম ক্ষেত্রে খ, তবে কিছু কিছু ক্ষেত্রে ক এবং চ উচ্চারণ হয়। সো ইনশাআল্লাহ আমরা সাউন্ড ক্লাসে এই উচ্চারণগুলো দেখব, যে কনসোনেন্ট সাউন্ড, সি অবশ্যই কনসোনেন্ট সাউন্ড, সিটা কোন ক্ষেত্রে ক উচ্চারণ হয়, কোন ক্ষেত্রে চ উচ্চারণ হয়, আর কোন ক্ষেত্রে খ উচ্চারণ হয়। আন্ডারস্ট্যান্ড? সো লক্ষ্য করো এখানে আমরা কাল্টিভেট হলো V1, কাল্টিভেটেড, দ্যাট মিন্স কাল্টিভেটেড। এখন উই উইল কাল্টিভেট আওয়ার ল্যান্ড। কাল্টিভেট মানে হলো চাষ করা। ওকে, সো এই চাষ করাকে প্রশ্ন করি মেইন ভার্বকে, এটা হলো কি? মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব। সো আমরা মেইন ভার্বকে প্রশ্ন করি আমরা কি চাষ করব? আওয়ার ল্যান্ড, এটা হলো অবজেক্ট। অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো আওয়ার ল্যান্ড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন তোমরা অলরেডি জেনেছো ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ব্যবহৃত টু বি ভার্বগুলো হলো শ্যাল বি, উইল বি। সো আওয়ার ল্যান্ডের পরে কি হবে? উইল বি। আওয়ার ল্যান্ড উইল বি। এবার হলো মূল ভার্বের V3, তাই না? মূল ভার্ব কাল্টিভেট, কাল্টিভেটেড, কাল্টিভেটেড। ওকে, আওয়ার ল্যান্ড উইল বি কাল্টিভেটেড। এবার আসবে বাই, বাই। এখন সাবজেক্ট অবজেক্ট হবে বাই, উই এর অবজেক্ট হলো আস। আই হোপ ইউ আন্ডারস্টুড।
our land will be cultivated by us. Learners, আমরা আরেকটা দেখে শেষ করে ফেলবো। I know him. Dear learners, কিছু কিছু ভার্ব আছে যেটা কি তাদের পরে স্পেশাল কিছু প্রিপজিশন নেয়। আমরা এটা এই নো ভার্বটাও তেমন একটি ভার্ব, আমরা এটা দেখব। আই নো হিম, আমি তাকে চিনি। তো আমরা মেইন ভার্ব এটা পেলাম। প্রশ্ন করি, আমি কি চিনি? কি চিনি উত্তর নয়। সো কাকে দ্বারা প্রশ্ন করব? আমরা কাকে চিনি, সরি আমি কাকে চিনি, আমি কাকে চিনি, আমি তাকে চিনি। সো অবজেক্ট আছে হিম, হিম থেকে হি বানালাম। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত বি ভার্বগুলো হলো am, is, are, he is। এখন লক্ষ্য করো নো ভার্ব আছে, তো নো এর ভিটি দিয়ে আমি লিখি নাই নো নিউ নন, নো নিউ নন, হি ইজ নন। নো এর পরে কিন্তু টু বসবে, বাই বসবে না, কারণ এটা নো সবসময় টু নেয়। তাহলে হি ইজ নন টু কি হবে? এর অবজেক্ট হবে, আর এর অবজেক্ট হলো মি। হি ইজ নন টু মি। Dear viewers, I hope you understood today's class. আশা করি তোমরা আজকের ক্লাস বুঝেছো। Thank you dear viewers for enjoying my class as well as staying with me. আশা করি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। Till then, keep on practicing at home. Inshallah, I will come back very soon. Assalamu alaikum.